হ্যালো গাইস, আজকে ব্লগে গেছিলাম। আমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি, এই যে দিদিভাইগুলোরও অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি। তো বিডিও স্যারকে জিজ্ঞাসা করতে গেছিলাম, জানতে গেছিলাম যে কিসের জন্য আমাদের ঢোকেনি। এই যে স্যারগুলো, এই যে স্যারটা, একটা স্যার নোংরা ভাষায় গালাগালি করেছে আমাদেরকে, বলেছে যে 3000 টাকা পাবেন না তো গার মারাই খান, এই ভাষাটা বলেছে। দেখবেন, দাঁড়ান। তার জন্য দিদিভাইগুলো রাগে গেছে। শুভেন্দুবাবু কি আমাদেরকে টাকা না দিলে এগুলোই করে খাবো আমরা? দেখেন দেখেন, এই যে ওই লোকটা, এই যে খয়েরি জামাটা পরে আছে, পিছন দিকে আছে। এই লোকগুলোর পিছন দিকে দেখতে পাচ্ছে না। এই যে এই লোকটা এই নোংরা ভাষাটা বলেছে, যেন শুভেন্দুবাবুর কাছে এই কথাটা যেন পৌঁছায়। এই নোংরা ভাষা বিডিও অফিসে গিয়ে শুনতে পেলাম যে বিডিওর স্টাফ এই ভাষাটা বলেছে। কেন বলেছে? এর বিচার চাই আমরা। আমাদেরকে কি টাকা না দিলে আমাদের ওই ভাষাটা কথা বলতে হবে? আমরা টাকার দরকার নয়, আগে ওর বিচার চাই। এই শেয়ার করে দেয়, শুভেন্দুবাবুর কাছে যেন পৌঁছায়। এই দিদিভাইগুলো অতিরিক্ত রাগে গেছে এই নোংরা ভাষাটার জন্য। ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে যে কেউ মারবে। কত ভয়! নোংরা ভাষা বলে আবার ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। দেখবো ভালো করে, দেখবো দেখি তোমাকে সবার সামনে ক্ষমা করতে হবে। ছবি করতে সেদিনও এই কথাটা বলেছিলেন, সেদিনও নোংরা ভাষা বলছিলেন। তোমার ঘরে মা বোন আছে, তোমার ঘরে মা বোন আছে, তুমি এটা কথা তোমার বড় মাকে বলতে পারতা না? বন্ধ করবে না, যা বলার বলো। আসেন না, বাইরে আসেন, বাইরে আসেন, আসেন বাইরে, আসেন বাইরে। এখানে বললে হবে না, বাইরে বাইরে বলতে হবে, সামনে বলতে হবে, বাইরে এখানে বললে হবে না। আগেও এখানে কথা বলতে চাইছিলাম, আপনারা বার করে দিয়েছেন অনেক। আপনি কি নিজেকে কি মনে করেন? না, বাইরে আসে বলেন, ক্ষমা ভুলে গেছে। অনেক লোক আছে, নিচে 200-250 লোক আছে।